আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, বিকেল বা 4:30-5:30টার দিকে আমি কোম্পানির কাজে বারাইয়ের উদ্দেশ্যে রওনা দেই। তখনও ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখন আমি বিডিআর ক্যাম্প পার হলাম তখন এই প্রাকৃতিক সৌন্দর্য আমাকে একবার দুর্বল করে ফেলল। তাই আমি আর এই লোভটা সামলাতে পারলাম না। আমি চিন্তা করলাম যে এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমি ক্যামেরায় ধারণ করি। তাই দেরি না করে তাৎক্ষণিক ক্যামেরাটা অন করলাম এবং আমার গাড়িতে লাগানো স্ট্যান্ডে সেট করে দিলাম যে আমার ফেসবুক ইউটিউব বন্ধুদের এটা উপহার দেওয়া যাক। দিয়ে কি করার, পথ চলতে শুরু করলাম। দেখেন কি সৌন্দর্য, দেখলে মনে হবে, যদিও রাস্তা উঁচা নিচা, তারপরেও দু সাইডটা লক্ষ্য করেন, চওড়া রাস্তা, সবুজ গাছ, গাড়িগুলো কি সুন্দর, মনে হচ্ছে একটি নিউ টাউন। কোনো পাহাড়ি এলাকা, গাছগাছাড়া, সবুজ গাছ, মধ্য দিয়ে রাস্তা। এটা আমরা বহু দেখেছি, মোবাইল, সিনেমা, তারপরে বিভিন্ন টুরিস্ট ভিডিওতে। আজকে আমি বাস্তবে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রাকৃতিক সৌন্দর্য মোবাইলে ধারণ করা, ভিডিওতে ধারণ করা, এটা একটি লোভনীয় ব্যাপার। লাইক কমেন্ট করেন আর না করেন, মনের ভিতর একটা হচ্ছে যেটা সত্যি আমাকে মুগ্ধ করে ফেলেছে। কাজের ফাঁকে আমি এটা করতে পারি, আমার ফেসবুক ইউটিউব বন্ধুদের এটা উপহার দিতে পারি। তাতে কে কি মনে করে সেটা বড় কথা নয়। অনেকেই যারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে, ভ্রমণকে ভালোবাসে, পথ চলার আলো বাতাসকে ভালোবাসে, অবশ্যই তারা এটা লাইক করবে, পছন্দ করবে। দেখেন বারাইয়ের ধানের হাট, সন্ধ্যার সময় কি আলোক উজ্জ্বল, প্রত্যেকটি জিনিস ঝলমল ঝলমল করছে। ভিডিও ধারণ করার উৎকৃষ্ট সময় হচ্ছে এই মাগরিবের আগে কিছুটা সময়। আমি বারাই থেকে ব্যাক করলাম। ব্যাক করে বাজারের দিকে ঢুকবো। আমি দেখছি এখানে যে আমার এসএসকে কাকে তৈরি করা যায়। আমি এরকম একটি পয়েন্ট খুঁজতে দেখেন আমি বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করছি। ধীরে ধীরে চলে যাচ্ছি ভিতরে। আমার লক্ষ্য বাজারটা পুরোটা দেখি, তারপরে আমি কাস্টমার নির্বাচন করব। যে বিকট রাজ্যের রাস্তার ধারে
আর অন্য কোথাও নয়, আমাদের ফুলবাড়ী উপজেলার, দিনাজপুর ডিস্ট্রিক্টের ফুলবাড়ী উপজেলার বারাই হাট, যেখানে আমরা অনেকেই গেছি, অনেকে যাই নাই। আমি গেছি মেন রোড রাস্তা দিয়ে, কিন্তু ভিতরে নামি নাই। আজকে কোম্পানির কাজে প্রয়োজনে গেলাম, নামলাম, বাজারটা ঘুরে দেখলাম। যদিও বাজারটা ছোট, কিন্তু সৌন্দর্য আছে। লোকজন মোটামুটি ভালোই ভিড় করছে। কেন যে আমি বাইকটা থামাতে হলো। ভোটের নির্বাচনের গরম হাওয়া, ভাই সাইড দে না ভাই, যাই সামনে। হাঁস, রাজহাঁস ধান ক্রয় করছে, বেচা কিনা করছে, সব ফাঁকা। আর ব্যাক করলাম। বারাইহাট দেখা শেষ। এখন আমার উদ্দেশ্য একজন নিশেষকের সাথে কথা বলা। তাই আমি আর অন্য কোথাও দেরি করলাম না। ভ্যান গাড়িটা মোটামুটি ডিস্টার্ব করলো, তাকে কাটিয়ে যাব এরকম প্রসেস পাচ্ছিলাম না। সময় ভ্যানটা অবশেষে একদিকে নেমে যায়। দেখলাম নির্বাচনের গরম হাওয়া চলছে।